বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, রাহুল গান্ধী অসমের নির্বাচনী প্রচারে এসে বলেন কংগ্রেস ক্ষমতায় এলে কার্বি জনজাতির পরিচয় সুরক্ষিত করা হবে এবং সংবিধানের 244A ধারা কার্যকর করা হবে। তিনি নরেন্দ্র মোদীর সমালোচনা করে দাবি করেন সরকার কৃষকদের স্বার্থ দেখছে না এবং দেশের কৃষি খাত বিদেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া তিনি বলেন ভারতের নীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব রয়েছে। সবাই তিনি আরো অভিযোগ করেন যে বড় শিল্পপতিদের সুবিধা দেওয়া হচ্ছে এবং কংগ্রেস সরকার এলে তা বন্ধ করা হবে। বুধবার রাতে নোমালীগড় সংলগ্ন মরঙ্গি মৌজার বিভিন্ন এলাকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বহু বাড়িঘর উড়ে যায়, বড় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রশাসনিক সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। অসম বিধানসভা নির্বাচন 2024কে সামনে রেখে অসম গণপরিষদ তাদের নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করল। দলটি মূলত আঞ্চলিক স্বার্থরক্ষা, উন্নয়ন ও স্বচ্ছ শাসনের উপর জোর দিয়েছে। সংকল্পপত্রে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলি হল অসম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ এবং খিলঞ্জিয়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা। এছাড়াও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং কৃষক ও চা শ্রমিকদের আর্থিক সহায়তা বৃদ্ধির কথা বলা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের অংশ হিসাবে রাস্তা, সেতু ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একই সঙ্গে দুর্নীতি দমন, স্বচ্ছ প্রশাসন, নারী সুরক্ষা ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি সংকল্পপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ভারতের প্রথমবারের মতো মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2A-তে দ্রুত বাণিজ্য পরিষেবা চালু হয়। আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড ও ব্লিঙ্কিটের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই পরিষেবায় যাত্রীরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। পরিষেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের নিরাপত্তা এলাকায় ভিতরেই বসে চার্জার, খাবার, পানীয়, বই ও শিশু সামগ্রী সহজে কিনতে পারবেন। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা দ্রুত ডেলিভারি নিশ্চিত করবেন। এই উদ্যোগের লক্ষ্য যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করা। পাশাপাশি বিমানবন্দরের ডিজিটাল খুচরো ব্যবসাকেও নতুন মাত্রা দেবে বলে জানানো হয়েছে। অসমের নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে বলেন, যাকে ভয় পান তাকে জেলে রাখেন। আমিনুল ইসলামকে জেলে রাখার পর তিনি আরো শক্তিশালী হয়েছেন বলেও দাবি করেন। ওয়াইসি বলেন, মিয়া সম্প্রদায় শুধু আল্লাহকেই ভয় করে। পাশাপাশি তিনি সাংসদ রকিবুল হোসেনের সমালোচনা করে তার পুত্রকে চামগুড়ি থেকে পরাজিত করার আহ্বান জানান। তিনি আরো অভিযোগ করেন, তরুণ গগৈয়ের আমলে মুসলিমদের ক্ষতিকর আইন তৈরি হয়েছিল, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে 9 এপ্রিল 2026-এ এআইডিএফের প্রার্থী বুককে ভোট দিয়ে কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ডাক দেন তিনি। অসমের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতার তুঙ্গে কার্বি আংলং জেলায় বিজেপি জোর কদমে প্রচার চালাচ্ছে। আমরি, ডিফু ও হাওড়াঘাট কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের সিএম ডক্টর তুলিরাম রংহাং প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। আমরি কেন্দ্রে বিজেপির প্রার্থী ডক্টর হাবে টেরন স্থানীয় গ্রামগুলিতে গিয়ে জনসংযোগ চালাচ্ছেন। এছাড়া হাওড়াঘাটের প্রার্থী লুংসিং টেরন ও ডিফুর প্রার্থী নিচু টেরাংপি বিভিন্ন এলাকায় অংশ নিয়ে বিপুল ভোটে জয়ের আহ্বান জানান। সভাগুলিতে বহু বিরোধী কর্মী বিজেপিরা যোগ দেন বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।